ফুল কেন একসঙ্গে ফোটে না তাই নিয়ে রুবি। আর এই সাইডে আছে এটা ফায়ার ওপাল, আর এটা গার্ডেনিং বিষয়ক চ্যানেল গার্ডেনিং সেন্টার চ্যানেলে আপনাদের আরো একবার ওয়েলকাম। তো বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব বোগানভিলিয়ার মাল্টি গ্যাপটিং যে গাছগুলো আছে সেগুলো নিয়ে ফুল কেন একসঙ্গে ফোটে না তাই নিয়ে। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন। তো আমার সামনে যে গাছগুলো দেখছেন এইগুলোর অনেক গাছেই একসঙ্গে ফুল ফুটেছে এবং বেশ কয়েকটি গাছে আছে যেগুলো একসঙ্গে ফুল ফুটে না। তো তার মধ্যে কয়েকটি গাছ আমি এখানে নিয়ে এসেছি, আরও সাইডে গাছ আছে। তো দেখুন, আমার সামনে যে গাছটি আছে এটাতে প্রায় 10টার উপরে গ্যাপটিং করা আছে, আর এটাতে দেখুন এটাতে 3টে গ্যাপটিং করা আছে, কিন্তু এটাতেও 6-7টা গ্যাপটিং করা আছে। কিন্তু ফুল কয়েকটি ডালে আগে এসেছিল এবং কিছু কিছু ডালে আসছে এবং কিছু কিছু ডালে এখনো আসেনি। তো কিসের জন্য এগুলো হয় সেটার সম্পূর্ণ আলোচনা থাকছে আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, আপনারা হয়তো নিজে গ্যাপটিং করেছেন কিংবা কোনো নার্সারি থেকে মাল্টি গ্যাপটিং চারা নিয়ে এসেছেন, কিন্তু সেগুলোর ফুল একসঙ্গে আসছে না, কোনোটা আগে আসছে কোনোটা পরে আসছে, এটাই আপনাদের মেন সমস্যা। তো বন্ধুরা, আমার সামনে যে গাছটি দেখছেন এটা হচ্ছে ভিএফ গ্রুপ দিয়ে গ্যাপটিং করেছে। এটা 3টে গ্যাপটিং করা আছে। এটা দেখুন ভিএফ রুবি, আর এই সাইডে আছে এটা ফায়ার ওপাল, আর এটা হচ্ছে ফ্লেম। তো 3টি ফুল একসঙ্গে ফুটেছে এবং গ্রোথও একই রকম। এর কারণ হচ্ছে বোগানভিলিয়ার কিছু কিছু আইডির মানে বৈশিষ্ট্য আছে যেগুলো একই রকম গ্রোথ হয় না। কোনোটার গ্রোথ খুব ভালো হয়, কোনোটার ডাল খুব শক্ত মজবুত হয়, কোনোটার ডাল একটু হালকা হয়, আর ফুলেরও মানে ধরনের সময়ও আগে পিছিয়ে হয়। কোনটা পুরো শীতে ব্লুমিং করে, কোনটা একটু গরম আসলে ব্লুমিং করে। এটাই মেন সমস্যা এই বোগানভিলিয়ার মাল্টি গ্যাপটিং। তো এর সমাধানও আছে। বর্তমানে প্রচুর পরিমাণে বোগানভিলিয়ার আইডি আমাদের সামনে চলে এসেছে। তো বন্ধুরা, এই সকল আইডি কিন্তু একই ধরনের ফুল ফোটে না, একই সঙ্গে ফুল ফোটে না এবং একই রকম ব্লুমিংও হয় না। আবার অনেক সময় একই রকম গ্রোথ হয় না, কোনোটার গ্রোথ বেশি, কোনোটার গ্রোথ কম, কোনোটার ডাল খুব শক্ত হার্ডি মোটা হয়, কোনোটার ডালপালা খুব নরম হয়। তো এইগুলো নির্বাচন করে আপনারা যদি বোগানভিলিয়ার মাল্টি গ্যাপটিং করেন কিংবা এইরকম মানে দেখে যদি আপনারা নার্সারি থেকে মাল্টি গ্যাপটিং গাছ কিনেন, তবেই একসঙ্গে ফুল ফুটবে, নচেত ফুটবে না। তো বেশ কিছু আইডিয়া আছে যেগুলো এখানে দেখুন, বেশ চিত্রা দিয়ে আমি গ্যাপটিং করেছিলাম। চিত্রা আছে, এখানে ওয়াজেদ আছে, তো এখানে শুভ্রাও আছে। তো এই গাছটি অ্যাকচুয়ালি আমি 2 বছর আগে করেছিলাম। তো এই গাছের যেহেতু ফুলের ধরন এবং বারবানো তো একই সময় হয় না, তাই এই গাছটি আমি কোনো সময় একসঙ্গে ফুল পাই না। এক এক সময় একাধিক গাছে ফুল ফোটে এবং গাছের শেপ কোনো মতেই দিতে পারি না। তাই অবশ্যই আপনারা যখন মাল্টি গ্যাপটিং করবেন কিংবা গাছ কিনবেন, তখন আপনারা একই গোত্রের যেমন গাছ কিনবেন। যেমন দেখুন, এটা আছে ভিএফ গ্রুপের মাল্টি গ্যাপটিং, এটা আমি নিজেই করেছি। 7 থেকে 8 মাস হলো এই গাছটি গ্যাপটিং করা। এখানে এই গাছগুলো যেহেতু একই গোত্রের, একই সঙ্গে ব্লুমিং হয় এবং একই রকম গ্রোথ, তাই এই ধরনের যদি আপনারা মাল্টি গ্যাপটিং করেন তবে আপনার গাছে অবশ্যই একসঙ্গে ফুল ফুটবে এবং গাছের গ্রোথও একসঙ্গে একই রকম হবে এবং শেপও আপনারা দিতে পারবেন। কিন্তু আপনারা যদি এই গাছটি দেখুন, এই গাছটি আমি করেছিলাম বছর 2 আগে। তো এটাতেও আমি বিভিন্ন ভ্যারাইটিস গ্যাপটিং করেছিলাম। তো ফুল একসঙ্গে আসে না, তাই খুব একটা যে ভালো লাগে তা লাগে না, তবে খারাপও লাগে না, কিন্তু একসঙ্গে ফুল ফোটে না। দেখুন, এই ডালটি যেমন লম্বা হয়ে গেছে, এটার ফুল অনেক আগে এসেছিলো, কিন্তু কিছু কিছু ভ্যারাইটিস আছে, এটা যেমন মোনালিসা ইয়েলো আছে, লেটে ফুল আসছে, এইগুলা অনেক আগে ফুল চলে এসেছিলো, অনেক ফুল আবার ঝরে যাচ্ছে। এটা যেমন দেখুন আপনার ফায়ার ওপাল, ফুলটা ঝরে গেছে। তো যখন আপনারা মাল্টি গ্যাপটিং করবেন কিংবা গাছ কিনবেন, তখন একই গোত্রের কিনবেন। আমার সামনে এই যে গাছটি দেখছেন, এটাও আমার ভিএফ গ্রুপের 3টে গাছ দেওয়া আছে। তবে এই ধরনের যদি আপনারা মাল্টি গ্যাপটিং করেন তবে আপনাদের ফুল পাওয়া একসঙ্গে সম্ভব এবং গাছের শেপ ঠিক রাখতে পারবেন এবং গাছের গ্রোথও একই রকম হবে। এই যে সামনে যে গাছটি দেখছেন, এটা সিন্ডাই গ্রুপের গাছ। এটা হচ্ছে সিন্ডাই হোয়াইট, এটা সিন্ডাই অরেঞ্জ, আর এখানে আমি আবার পরীক্ষামূলকভাবে একটি মোনালিসা ইয়েলো দিয়েছিলাম। তো এই সিন্ডাই অরেঞ্জ এবং হোয়াইট একসঙ্গে ফুটেছে, কিন্তু মোনালিসা ইয়েলো অনেক লেট। তবে এটার জন্য এই গাছটি অতটা ভালো লাগছে না। তবে এটা যদি আপনার আরেকটু আগে ফুলটা আসতো তবে এই গাছটিও খুব সুন্দর লাগতো। বেশ কিছু আইডিয়া আছে, সেইগুলো নিয়ে আপনারা যদি মাল্টি গ্যাপটিং করতে পারেন তবে খুব সুন্দর লাগবে। যেমন
যেটা বললাম ভিএফ গ্রুপ তো আছেই, তার সঙ্গে আপনারা যদি সিন্ডাই গ্রুপের সব রকম কালার দিয়ে মাল্টি গ্যাপটিং করতে পারেন সেগুলো খুব সুন্দর লাগবে। আর সবচাইতে ভালো মানে মাল্টি গ্যাপটিং হয় সেটা হচ্ছে চিলি গ্রুপের। চিলি গ্রুপের 5 থেকে 6টি কালার আছে, সেইগুলো যদি আপনারা সংগ্রহ করতে পারেন তো সেইগুলো একসঙ্গে দিয়ে মাল্টি গ্যাপটিং করলে আপনাদের গাছগুলো খুব সুন্দরভাবে ফুল ফুটবে। এবং এই চিলি গ্রুপের ফুলের উজ্জ্বলতাও খুব সুন্দর। তো আমার ওই সাইডে একটি গাছ আছে বড়, তো এর ব্লুমিং শেষ হয়ে গেছে, নাহলে ওটা আপনাদের সামনে এবার তুলে ধরতাম, আবার ব্লুমিং আসলে হয়তো কোনো দিন দেখাবো। তো বন্ধুরা, আপনাদের কাছে যদি কোনো গ্রুপ ওয়াইজ বেশি গাছ না থাকে তবে মাল্টি গ্রাফটিং করার ইচ্ছা থাকলে আপনারা একটা বিষয় করতে পারেন, যেটা আপনারা এই সময় দেখবেন কোন ফুলগুলো একই সঙ্গে ফুটছে এবং একই রকম গ্রোথ, সেই সব গাছগুলো দিয়ে আপনারা মাল্টি গ্যাপটিং করতে পারবেন। কিন্তু এমন করবেন না যেন চিত্রার সঙ্গে একটা ভিএফ রুবির গ্যাপটিং করে দিলেন। আপনার বাগানের কোন ফুলগুলো একই সঙ্গে ফুটছে এবং একই রকম গ্রোথ হচ্ছে সেই সব গাছগুলো দিয়ে যদি মাল্টি গ্যাপটিং করেন তবেও ভালো লাগবে। তবে সবচেয়ে ভালো হয় যদি আপনি গ্রুপ ওয়াইজ করেন, তবেই সেইগুলোই সবচেয়ে ভালো হয়। তো বন্ধুরা, আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন যে কিভাবে এই মাল্টি গ্যাপটিংয়ে করলে আপনার গাছে ফুলগুলো একসঙ্গে ফুটবে। তো যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তো একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, আর একবার বলি, তারা একবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।